তোরা মায়ের কি মহিমা একবারে মা বলে ডাকরে তোরা মায়ের কি মহিমা একবার 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 মা একটি বিচরণে হেরিলাম আমি চাঁদ সমাগম দক্ষিণ পাটিল বাণিজ্য সমাপ্ত করি 14 ডিঙ্গা বাহত্তরাজের মাঝি মৌলা নিয়ে ফিরছি যে নিজের দেশ না চাঁদের কাছে যতবার যাই আমি ততবার চাঁদ সৌদাগর করে মোর পদাঘাত এই পদাঘাতের প্রতিশোধ নইব আমি অতি শীঘ্রই কিন্তু কি করে মম বাসনা পূর্ণ হবে অতি শীঘ্রই দিদি নেতুলাকে আমি স্মরণ করি না কেন কোথায় দিদি নেতুলা তবু চলি প্রণাম হই দেবী দীর্ঘজীবী হ মানসা বলবন আমায় দেখেছো আমি কি বিশ্বমাঝে বিশ্বপূজিতা হতে পারবো না আমি কি দেবীর শিক্ষা অর্জন করতে পাবো না আমি কি মরতেই ঠাই পাবো না বলে দাও দিদি কেন পাবে না বোন তবে তো মর্তের মানব চাঁদ সৌদাগর তবু অনুমতি মতো আমি বারবার ছুটে যাই চাঁদের নিকটে যতবার যাই আমি চাঁদের নিকটে পুজোর কারণে ততবার চাঁদ সৌদাগর করে মোর পতাকা আমি বুঝি বিশ্বমাঝে বিশ্বপূজিতা হতে পারবো না দিদি ওরে বোন বুদ্ধি দিতে পারি আমি বুদ্ধির অধিকারী মম বুদ্ধি পূজা পাবে ওরে পদ্মাবতী দিদি নেতা গো হরি কি মোহনী বাণী আর পুজো হরি শোনো শোনো নেতা দিদি হরি বিনতি আমারে হরি কি মন করে পাব বুঝো দিদি চাঁদ বাণী আর করে হরি
আরে কি মনে করি বাবু পুজো দিদি চাতে বাড়ি আর করে আর বুদ্ধি দিতে পারিব না বুদ্ধির জিয়ারে আরে আমার বুদ্ধি পুজো পাবে ওরে বাবা হতে সত্যি বলি দিদি দিদি নেতা গো আরে কি মোহনে বাড়ি আর পুজো ওরে মন মানুষা বলো দিদি তুমি বিলম্ব না করে স্মরণ করে বাবার পুত্র হনুমান আর পাঠিয়ে দাও ওই কালিদহে এক এক করে 14টি করিবে ভরা দিদি গো বন কালিদাহিন জল হয়েছে 13 তাল চাঁদের ডিঙ্গার হয়েছে 14 তাল কি করে আমি ডুবাবো আমি চাঁদের 14 ডিঙ্গা ওই না কালিদাহিন দিদি ও, তুমি সকল নদ নদীকে একতা করে ওই কালীর দহের জল গভীরতা করে করিবে কালী দহে নৌকা ডুবি দুই হাতে বড় আশীর্বাদ দাও মম বাসনা পূর্ণ করতে পারি দিদি ওই তো মনসা ছুটে গেছে কালীদহের জলে সকল নদ নদীকে একতা করে করিবে নৌকা ডুবি দক্ষিণ বাংলা বাণিজ্যরত রয়েছি নাম আমার কর্তীশ্বরের পুত্র চন্দ্রমণি সদার প্রত্যেক দিনে নেই যেমন মা ভবনীকে পুষ্পাঞ্জলি দিই আজ ঠিক দক্ষিণে পাটনে আমি মা ভবানীকে পুষ্পাঞ্জলি দেব দেখি মা ভবানী আমার রুষ্ট হই কিনা ओम सर्वमंगले मंगले शिवे सर्वार्थ साधिके त्र्यंबके गौरी नारायणी नमस्तुते या देवी सर्वभूतेषु शक्ति रूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु लक्ष्मी रूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः তাই তো দক্ষিণ পাটনে মা ভবানীর পুজো সমাপ্ত হয়েছে এই মুহূর্তে আমার মাঝিগণকে ডাকতে হবে কই মাঝি মাল্লা দে মাঝি ভাই জয় বাবু মারো টান হেইয়া মারো টান হেইয়া মারো টান মারো টান হেইয়া জোর লাগা के হেইয়া মারো টান হেইয়া মাথা ঘুরা পিছনে 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 খেপ পিছনে আরে খেপ মাথা ঘুরা ওইদিকে মাথা রে ঘুরা আলে মারো টান হেইয়া জোর লাগা के মারো টান প্রণাম বাবু বন্যা বাবু আশীর্বাদ করে সুখে থাকো তোমরা হ্যাঁ বাবু হ্যাঁ কি বললেন
আশীর্বাদ করে সুখে থাকো। আমরা শুতে থাকবো। এই তো মাঝি ভাই, আমরা যদি শুতে থাকি তো নৌকা কে চালাবে? সেটা না, তো সুখে থাকো, সুখে আনন্দে থাকো তোমরা। আনন্দ, আমি তো আনন্দ আছি। মাঝি ভাই, দক্ষিণ পাটনে বাণিজ্য রতন সীমনা আজ আমার মনের বাসনা হয়েছে কি জানো মাঝি ভাই, এই দক্ষিণ পাটনে বাণিজ্য রত সমাপ্ত করি আমরা দেশে ফিরে যাব। কোথায় দেশে বলতে? নিজ দেশে ফিরে যাব আমরা। মানে নিজের বাড়ি? হ্যাঁ। সত্যি বলছেন বাবু? তুমি যাবে না? কবে যাবেন? এই মুহূর্তে তোমরা এই নৌকাখানা ভালো করে চালাও। এই নৌকাখানা চালিয়ে একখানা সারি গান বলো, সারি গানের মাধ্যমে আমরা চম্পক নগরে ফিরে যাবো আমরা। এখনই যেতে হবে? হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি। সত্যি? সত্যি। মাঝি ভাই, পাল তুলে দে। তুল তুল। বাড়ি যাবো। ঠিক আছে। পাল যতটা আছে তুলে দে। তো বাবু শাড়ি গান গাইবো? হ্যাঁ। গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, জয় জয় বাবা হরি কি। পাল তুইলা তেরে মাঝি হাল ধইরা রে, পাল তুইলা তেরে মাঝি হাল ধইরা রে। জয় জয় মা গঙ্গা কি। জয় জয় বাবা হরি কি। আমারই আছে তীর্ণ তরি দীপানি দিচ্ছি, সুন্দর মাঝি ভাই। সুন্দর। আমারই আছে তীর্ণ তরি দীপানি দিচ্ছি পারি। গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, ভেবে মরি রে, হাল তুইলা তেরে মাঝি হাল ধইরা রে, হাল তুইলা তেরে মাঝি হাল ধইরা রে। চলো। বাবু, হ্যাঁ ও বাবু, বলো। আর কত দূর? আর কত দূর? হ্যাঁ, তুমি জানো না আমাদের দেশ কত দূর রয়েছে? এ বাবু ভুলে গেছি, আজ আসছি, অনেকদিন আগে আসছি। মাঝি ভাই, হ্যাঁ বাবু, সামনে মনে হয় কাল বৈশাখীর ঝড় আসছে।
তবে তো এই তো সুবর্ণ সুযোগ মন নয়েছে আমি পিতার আদেশের মতন আমি কর্ম করে যাব 64 কোন মেঘমিল 49 পাবো ধরে বৃষ্টি নেই আমি কালী দেহের গুলি করিলাম শিলা বর্ষণ এই মহামন্ত্র দিয়ে আমি চণ্ডীকে স্মরণ করবো ওম সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ একই দর্শন করলাম আজ আমি সোনার তম্বুল মরুভূমিতে পড়িল স্বর্ণ সিংহাসন আজ টলিয়া উঠিল না জানি কোন ভক্ত মোর বিপদে পড়েছে তাই সিংহ বাহন লয়ে ছুটে যাব মর্ত ভুবনে আমার যে ভক্ত বিপদে পড়েছে ভক্তকে রক্ষা করব বলে আমি দুর্গা দশভুজা আমি দুর্গা দশভুজা ত্রিনয়নী মহামায়া আমি দুর্গা দশভুজা আমি দুর্গা দশভুজা আমি দুর্গা দশভুজা আমি দুর্গা দশভুজা ত্রিনয়নী মহামায়া ত্রিনয়নী মহামায়া ত্রিনয়নী মহামায়া কখনো দুর্গা কখনো কালী কখনো দুর্গা কখনো কালী আমি দেবী ত্রিনয়নী আমি দেবী ত্রিনয়নী আমি দেবী ত্রিনয়নী অসুর নাশিনী সিংহ বাহিনী অসুর নাশিনী সিংহ বাহিনী আমি দেবী ত্রিনয়নী আমি দেবী ত্রিনয়নী আমি দেবী ত্রিনয়নী মা বহু চা তুমি এই ভক্তের প্রণাম স্বীকার করো ধরনি তুমি স্বীকার করো এই ভক্তের প্রণাম তুমি স্বীকার কি বলছো তুমি কি হয়েছে তোমার দক্ষিণে পাটনে বাণিজ্য বিরত ছিলাম আমার সেই তেরোডিগ্ন সেই কালী দরিদ্রে নিমগ্ন হয়েছে মা কি বলছো চা আমার রয়েছে একখানা তরি মধুকর ডিঙ্গা এই মধুকর ডিঙ্গা তোমাকে সোয়াল হতে হবে ধরনি চা আর কোনো ভয় নেই তোমার তোমার মা আদি শক্তি মহামায়া শক্তির অধীন ছুটে এসছে কালীদহের কুলে সুরক্ষিত ভাবে এই মধুকর ডিঙ্গায় কান্ডারি হয়ে নিয়ে যাবো চকচকে রাজপ্রাসাদে বাবু এসো মা এসো আমার মধুকর ডিঙ্গা তুমি কান্ডার হয়ে থাকো মাঝি ভাই নৌকো চালাও চা আর নয়নের জল বর্ষ করো না আমার আর কোনো চিন্তা নেই রয়েছে আমার বিমাতা মা চণ্ডী এসো মা আমার তুমি নৌকোই সাহারা দাও ওরে আমি যে তোর মা জগৎ জননী ওরে আমি যে তোর মা জগৎ জননী আমি যে তোর মা জগৎ জননী আদি শক্তি মহামায়া আমি
যান পথে। মাঝি ভাই, হ্যাঁ বাবু। আমার মাতা চণ্ডী মধুকর্ণিকা সহায় হয়েছে, তোমরা ধীরে ধীরে নৌকা ওজানে পথে নিয়ে চলো। তাই হবে। চলো। চলেন। জয় শিব শম্কর জয়, শিব শম্ভুর জয়। জয় মাতা চণ্ডীর জয়। মায়া নদী কেমনে যাবি ভাইয়া, রঙ্গিলা দেশের রাইয়া। মায়া নদী কেমনে যাবি ভাই, সুন্দর। চলো নৌকো চলো, জয় জয় শিব শম্কর জয়। মায়া নদী কেমনে যাবি ভাইয়া, রঙ্গিলা দেশের রাইয়া। মায়া নদী কেমনে যাবি ভাইয়া। একে আমি নিজ নয়নে হেরিলাম, একে করে তীরডিঙা করেছি আমি ভরাডুবি। চাঁদের মর্মর ডিঙা পারলাম না আমি ভরাডুবি করতে। না, এই তো দিদি কথা মতো আমি কর্ম করে যাব। স্মরণ করবো আমি বীর হনুমানকে, পাঠাবো আমি কালী দয়ের দিকে। কোথায় বীর হনুমান? বীর হনুমান, বড় বিপদে পড়ে তোমায় স্মরণ করিয়েছি, কিঞ্চিত মাত্র কার্য করিবার জন্য তোমাকে ছুটে যেতে হবে কালী দহের কুলি। রয়েছে চাঁদ সৌদাগর মধুকর্ণিকাতে, করিবে মধুকর্ণিকা ভরাডুবি। পারবে তো? অবিলম্বে যাও, মৌ বাসনা পূর্ণ করো। জয় শিব শম্কর জয়। জয় শিব শম্কর জয়। মাঝি ভাই, নৌকো ভালো করে চালাও মাঝি ভাই, চলো নৌকো ভালো করে চালাও। জয় শিব শম্কর জয়। তবে তো পাঠিয়েছিলাম আমি বীর হনুমানকে, চাঁদের চন্দ্রটিকা করতে ভরাডুবি। দেখবো আমি ধরে চোখে কথাই রয়েছে। বীর হনুমান, তোমাকে পাঠিয়েছিলাম কালী দহের দূরে, চাঁদের চন্দ্রটিকা করতে ভরাডুবি। তুমি ভরাডুবি করেছো। সেখানে মা চণ্ডী ছিল, তাকে দেখে আমি ফিরে এসেছি। কিঞ্চিত সময় অপেক্ষা করে তার ব্যবস্থা আমি করছি। তবে তো স্বয়ং মা চণ্ডী মধুকর ডিঙ্গাতে রয়েছে কান্ডারি রূপে। আর বিলম্ব নয়, দিদি মিত্রের যুক্তি মতো আমি কর্ম করে যাব। ছুটে যাব আমি পিতার নিকটে, পিতাকে বুঝিয়ে বলবো আমি চণ্ডী
মাতাকে নয় আসো কৈলাস ধামে। কোথায় না কোথাও সাজিতে বড় হংসরথ নইছে আমার কৈলাস ধাম। হরি ওম দস্য, হরি ওম দস্য, হরি ওম দস্য। সত্যি একদিকে আমারই মনস্কন্যা পদ্মাবতী, অপরদিকে আমারই ভক্ত চন্দ্রধরে। চার শত করে দেবে না তার রাগাচরণে গন্ধ পুষ্প ছড়ি। আরে আমারই মনস্কন্যা পদ্মাবতী, তার হস্তে রাগাচরণে যদি গন্ধ পুষ্প ছড়িয়ে না নেই, সে ধরা দেবকে বিশ্বমানের বিশ্ববিজিত হতে পারবে না। পারবে না সে দেবী অর্জন করতে, পারবে না সে দেবী সিংহাসন গ্রহণ করতে। তাই তা নিয়ে আমি চিন্তায় রয়েছি। জানি না আমারই মনস্কন্যা পদ্মাবতী সেই পুজো প্রচার করতে পারলো কিনা। যাই যাই ধ্যানে বসি আমি। পিতা পিতা পিতা, একে মোর পিতা ধ্যানে রয়েছে। সর্বপ্রথম আমি ধ্যান ভঙ্গ করে না কেন? ও নম শিবায় নম। ও নম শিবায় নম। নাম হই পিতা। এই কি পদ্মাবতী, জানতে পারি কিবা কারণে এলে আমারে এই কৈলাস করি। পিতা গো, আশীর্বাদ করি তোমারে। পেটাই তোমার আশীর্বাদ। হ্যাঁ পিতা, সকলে বলে আমায় আমি হচ্ছি দেবানী দেব মহাদেব তাহারু কুমারী মনসা নামে ধরি। শিবকন্যা মনসা হই পিতা, কেন আমি ছাড় খারি যাই, কেন আমি ছাড় খারি যাই? ঠিক তোমার কথা বুঝতে পারলাম না আমি। কিবা কারণে কিবা লাগার সময় এসেছো এই পিতার কাছে, জানতে পারি আমি? বাহ বাহ পিতা বাহ, একই তোমার কীর্তি লীলা, অসম্ভব তোমার কীর্তি লীলা পিতা। একদিকে নিজের মেয়েকে আদেশ করলে ছাদের চন্দ্রটিকা করো ভরা ডুবি, আর একদিকে স্বয়ং মা চণ্ডীকে পাঠিয়ে তুমি চাঁদকে করছো সত্যই পদ্মাবতী, আমি আদেশ করেছি তোমায়, সত্যই। কিন্তু তুমি কার্য সফল করতে পারলে তো? কি করে পারবো পিতা, কি করে পারবো? একই তোমার মহিমা। একদিকে নিজের মেয়ে কন্যাকে বলে চাঁদের চন্দ্রটিকা ভরা ডুবি করতে, একদিকে স্বয়ং মা চণ্ডীকে পাঠিয়ে চাঁদকে করছো তুমি রক্ষা পিতা। চণ্ডী কোথায় গেছে? চণ্ডী তো আমার পাশে রয়েছে বসে। চণ্ডী, এই চণ্ডী, চণ্ডী কোথায়? চণ্ডী, কি এই কৈলাসী করছে রে? কোথায় গেছে চণ্ডী আমারই? আমি ঠিক বুঝতে পারলাম না। পিতা, চণ্ডী কোথায়? পাবে না চণ্ডী মাতাকে তুমি কৈলাস ধামে। তাহলে চণ্ডী মাতা রয়েছে কালী দৈরপুরে চাঁদের মধুকর ডিঙ্গাতে। কি বলছো তুমি? হে পিতা, সত্যই বলেছো মনসা যদি খান্ডা রূপে থাকায় জানে মধুকটিকা সেই চণ্ডী, তাহলে পারবে তুমি তোমার কাজ সফল করে দিতেই। তাই যেই বাবা, তাহলে কি সাহায্য করতে পারি তোমায়? পিতা গো, বলে দাও। কাকে তুমি কিন্তু করি বলি পিতা? হ্যাঁ, নয়ে আসো চণ্ডী মাতাকে কৈলাস ধামে। পদ্মাবতী, তুমি না আমারই মানুষ কন্যা। হে পিতা, তোমার কথা যদি রাখতে না পারি, তাহলে কি করে আমি পিতা হলাম তোমারই? যাও, তোমার পথের কাটাকে আমি দূর সরিয়ে দেবো। টানতে টানতে দিয়ে আসো আমি চণ্ডীকে এই কৈলাস শুরু করে। তাই হোক পিতা। পিতা, কোথায় নন্দী? নন্দী আর বিলম্বিনী প্রয়োজনী নাও তোমার পৃষ্ঠে আমায়, আর নয় চলে আমায় ওই কালীদহের কোলে। সেইভাবে হোক না কেন, ছলনে আশ্রয় নয় আমি চণ্ডীকে নয় আসো এই কৈলাস শুরু করে। আমি যে মা, আমি যে মা, অসুর নাশিনী আমি জগতের মা। আমি যে মা। জয় শিব শঙ্কর জয়। মাঝি ভাই সাবধানে, নৌকো চালাও মাঝি ভাই সাবধানে। চণ্ডী, চণ্ডী, সে কি কার কণ্ঠস্বর ভেসে আসে? ওই তো প্রহরী, তবু জয় জয়
আশীর্বাদ করি তোমায়। জানতে পারি আমি কি বা কারণে এসেছো কালিদাহের করি, কার অনুমতি পেয়ে এসেছো এই কালিদাহের করি তুমি? আমায় ক্ষমা করে দাও প্রভু, আজ আমি তোমার অনুমতি নিতে পারিনি। বড় ভুল করেছো তুমি। না, হ্যাঁ তুমি বড় ভুল করেছো। আজ আমার অনুমতি ননি তুমি এসেছো এই কালিদাহের করি, বড় ভুল করলে তুমি। কিন্তু আমি যে মা, মা হয়ে সন্তানের বিপদ কি করে নিজ নয়নে দর্শন করবো? বাহ! আজ তোমার কাছে সন্তান বড় হয়েছে, স্বামী বুঝি তোমার কাছে বড় নেই? নিশ্চয়ই বড়। তাহলে তোমার উচিত ছিল স্বামীর অনুমতি নেওয়া। কিন্তু প্রভু, এই আজ তোমার হেন ওই রুদ্র জানতে পারি? জানতে পারি সত্যি বলেছো তুমি, জানবে না কেন? আজ তোমার পরম ভক্ত চার সওদাগরে রয়েছে, বুঝি আমার পরম ভক্ত চার সওদাগর নেই? হ্যাঁ প্রভু, তাই বলছি এসো, এই মধুকর্ণায় কান্ডারি হয়ে আমাদের ভক্তকে নিয়ে যাবো। কখনো নয়। আজ আমি অনুষ্ঠান হতে আসিনি এই মধুকর্ণী নাই। আজ তোমার আমার হাত ধরে যেতে হবে ওই কৈলাস শিখরে। অসম্ভব, কিছুতেই না। ভক্তকে এই দুর্যোগের মুখে ফেলে আমি কৈলাস যেতে পারবো না। তুমি যাবে কি না? ভুলে যেন চন্ডী, কি যদি আমার কথা পালন না করো তাহলে পৃথিবী আমি প্রলয় ঘটিয়ে দেবো। তুমিও ভুলে যেও না, কি? তুমি শক্তি হলে আমি আদি শক্তি। ওই চন্ডী, মহেশ্বর, মনে রাখো আমি অন্য কেউ নই, আমি হলাম শিব। তুমিও ভুলে যেও না, কি? আমি হচ্ছি শিবানী। শোনো চন্ডী, ভুলে যেন তুমি আমি হলাম মহাকাল। আর তুমিও ভুলে যেও না, আমি হচ্ছি মহাকালী। চন্ডী, ভুলে যেন তুমি আমি হলাম রুদ্র। ওই চন্ডী, ভুলে যেও না, কি? আমি হচ্ছি মহারুদ্রাণী। ওই চন্ডী, চন্ডী, ভুলে যেও না আমি তোমার সম্মুখে ছুড়ে ফেললাম। চন্ডী, ভুলে যেও না আমি ছুড়ে ফেলতে পারব। আজ কি আমি সত্যি চন্ডীর কাছে হেরে যাবো? যদি হারি মন্দ হয় আমি কি ভোলা মহেশ্বরী? আমি কি ভুল করতে চলেছি? না না, তুমি চন্ডী, বলো, আমি তোমায় পরীক্ষা করছিলাম সত্যি? তুমি চাঁদ ভক্তকে কতটা ভালোবাসো। যেমন চাঁদ সওদাগর তোমারই ভক্ত, সেইভাবে তো আমার পরম ভক্ত চাঁদ সওদাগর। সত্যি বলেছো প্রভু, তাই ভক্তকে রক্ষা করি এসো। সত্যি চন্ডী, তাই দাও তোমার হাত, তুমি আমায় তুলে দাও এই মধু করে ডিঙ্গায়। সত্যি গো, এসো প্রভু, চলো এসো। আমার চন্ডী, এসো চন্ডী আমার কাছে। আমি ধরে না শুনেছি আমি আমার ডাকতে ডাকতে নিয়ে আমি ওই কৈলাস করি। চন্ডী, এসো, যাও। চন্ডী! এই তো আজ চার সদাগর নিজে আমার মাথা চন্ডী ছেড়ে গেছে। এই কালীবাড়ির তুমি নৌকা ভালো চালাও, আর যে কেউ নেই। বাঁচাও, আর ভাই প্রাণ বাঁচবো না, আমি মারা যাবো, আর প্রাণ বাঁচবো না। ওই তো ওই তো বেশি যাবে, ওই তো আমি ফিরে হয়ে রাখবো।